বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬৮ মেডিকেল অফিসার নিয়োগ নিয়ে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল তাতে নতুন করে হাওয়া দিয়েছে সিসিটিভির একটি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে মডারেশন কমিটির ২ শিক্ষক পেনড্রাইভের মাধ্যমে কিছু সরিয়ে নিচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে। শিক্ষক নেতারা বলছেন পেনড্রাইভে প্রশ্ন চুরি করেছেন তারা। খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গত বছর ২০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ৬৮ মেডিকেল অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা হয়। তখনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বড় অংশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবি জানায়, কিন্তু শেষ পর্যন্ত তৎকালীন উপাচার্য নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেন। এবার সে বিষয়টি নতুন করে আলোচনায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ প্রকাশের পর থেকেই নিয়োগ বাতিলের দাবি আবারও উচ্চকণ্ঠ, যেখানে দেখা যায় গত বছরের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জাহিদুল ইসলাম ও কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফয়সাল ইবনে কবির নিয়োগ পরীক্ষার প্রশ্ন মডারেশন কক্ষে অবস্থান করছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বেলা ২টা ১৩ মিনিটে ডাক্তার জাহিদুল ইসলাম তার পকেট থেকে পেনড্রাইভ বের করে কম্পিউটার থেকে কিছু কপি করেন। ২টা ১৮ মিনিটে পেনড্রাইভ শার্টের পকেটে ঢুকিয়ে নেন। আন্দোলনরত শিক্ষক ও সচিব নেতারা বলছে দুজন মিলে কম্পিউটার থেকে প্রশ্ন নিয়েছেন। তাদের বিরুদ্ধে আগেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ছিল। আমরা দেখতে পেলাম যে সকল শিক্ষক তৎকালীন ভাইস চ্যান্সেলরের খুব কাছের মানুষ, তারা যখন পরীক্ষার সঙ্গে জড়িত, প্রশ্নপত্রের সঙ্গে জড়িত এবং যারা চান্স পেলেন যে সকল চিকিৎসক, তারাও কিন্তু এই সকল শিক্ষকদের কাছেরই মানুষ ছিলেন। সুতরাং এটা বলাই যায় নির্দ্বিধায় যে অবশ্যই এই প্রশ্ন আউট হয়েছে এবং যে সকল চিকিৎসক চান্স পেয়েছেন তারা সেই লিক হওয়া প্রশ্নের কারণেই চান্স পেয়েছেন। অভিযোগের বিষয়ে ২ শিক্ষকের সাথে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তদন্ত কমিটির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেছে তারা। তাদের বক্তব্য হলো যে এই পেন ড্রাইভটা অফিসিয়ালি ছিল এবং এই পেন ড্রাইভের মধ্যে বেসিক্যালি আমরা আলাদা করে রাখছি যাতে এইটা মিসিং না হয় অথবা আমি ভুলে না যাই, এবং বলতে যে এটা আমরা আবার লাস্টলি জমা দিয়ে যাই, এটা বাইরে নেওয়ার কোনো স্কোপ নাই ওরা বললো। এটা হলো তাদের ভাষ্য। নিয়ম অনুযায়ী পরীক্ষার মডারেশনের দায়িত্বে থাকা ব্যক্তিরা মডারেশন কক্ষে মোবাইল ফোন, ক্যামেরা, পেনড্রাইভের মতো ডিভাইস নিয়ে ঢুকতে পারে না। কক্ষে প্রবেশের আগে তাদের দেহ তল্লাশি করা হয়। তদন্ত কমিটি এসব বিষয়ে মাথায় নিয়ে প্রতিবেদন তৈরি করছে বলে জানান এই সদস্য। ইলেকট্রনিক ডিভাইস কেউ নিতে পারে না, যে যা হবে ইউজ এখানে হবে, ইউজে আবার এখানে কাজ শেষ হলে মনে করেন ইনকমপ্লিট কাজ হলো, সেই ইনকমপ্লিট কাজটাও শেষ হয়ে যাওয়ার পর এই পেন ড্রাইভটা আবার একটা প্যাকেটে করে সিলগালা করে রেখে দেওয়া, আবার যখন পরদিন খোলা হবে এটা কেটে ঢুকে কাজ করে আবার সিলগালা, এই নিয়ম। মানে বাইরে নেওয়ার কোনো স্কোপ নাই। আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জোর দিচ্ছি এখন যে অভিযোগটা আসছে যে কোশ্চেনগুলি আউট হয়ে গেছে, মানে প্রাইমারি মডারেশনে সবগুলি কোশ্চেন আউট হয়ে গেছে, সেটা ওই ১৫ মিনিটের মধ্যে ওই দিন কী হয়েছে এই কাজটা আমরা বের করতে চাচ্ছি। এটা বের হলে আমাদের বের হয়ে যাবে আসল। কমিটির ৮০% কাজ সম্পন্ন জানিয়ে তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। তারা কেন এই কারণে এটা ডিসিশন না হলে আমরা নিয়োগটা দিতে পারতেছি না। খান আলামিন, RTV, ঢাকা।